নমস্কার। যারা এসএসসি স্টেনোগ্রাফার গ্রেড সি আর ডি পরীক্ষার জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য একটা বড় খবর আছে। অবশেষে 2026-এর নোটিফিকেশন কিন্তু চলে এসেছে। তো কেন্দ্রীয় সরকারের এত সম্মানজনক একটা পদের জন্য কিভাবে প্রস্তুতি নেওয়া যেতে পারে তার পুরো রোডম্যাপটা নিয়েই আজকের এই আলোচনা। একদম স্টেপ বাই স্টেপ আমরা সবকিছু দেখে নেব। আচ্ছা, তাহলে আমাদের আজকের যাত্রাপথটা ঠিক কেমন হতে চলেছে চলুন একবার দেখে নেওয়া যাক। প্রথমে আমরা কথা বলবো নোটিফিকেশন নিয়ে, মানে দ্য কল টু অ্যাডভেঞ্চার। তারপর আসবে অ্যাপ্লিকেশন বা দ্য স্টার্টিং গেট। এরপরে আসছে আসল পরীক্ষা, মানে দ্য প্রুভিং গ্রাউন্ড, মানে সিবিটি এক্সাম। তারপর স্পেশালিস্টদের জন্য স্কিল টেস্টের পালা। আর সব শেষে থাকবে ফাইনাল সিলেকশন আর কিছু এক্সপার্ট টিপস যা অন্যদের থেকে এগিয়ে রাখতে পারে। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম ধাপ দিয়ে। যে কোনো সরকারি চাকরির প্রস্তুতির শুরুটা হয় একটা অপেক্ষা দিয়ে, তাই না? সেই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির অপেক্ষা। আর সেই অপেক্ষার অবসান কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, 24শে এপ্রিল 2026-এ অফিসিয়াল নোটিফিকেশন বেরিয়ে গেছে। আর এর মানে হলো সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন মিনিস্ট্রিতে স্টেনোগ্রাফার হিসেবে কেরিয়ার গড়ার দরজাটা এখন খোলা। এটা যে কত বড় একটা সুযোগ তা নিশ্চয়ই আর বলে দিতে হবে না। নোটিফিকেশন তো চলে এলো, এবার প্রথম এবং সবচেয়ে জরুরি কাজটা কি? ঠিক ধরেছেন, সঠিকভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দেওয়া। চলুন এই অ্যাপ্লিকেশন পর্বটা নিয়ে একটু বিস্তারিত জেনে নিই। দেখুন, এই তারিখগুলো কিন্তু ক্যালেন্ডারে মার্ক করে রাখাটা খুব দরকার। অ্যাপ্লিকেশন প্রসেস অলরেডি 24শে এপ্রিল শুরু হয়ে গেছে আর এটা চলবে 15ই মে পর্যন্ত। মনে রাখবেন, লাস্ট ডেটের জন্য অপেক্ষা করাটা কিন্তু একদমই বুদ্ধিমানের কাজ নয়। আর হ্যাঁ, যদি ফর্মে ছোটখাটো কোনো ভুলও হয়ে যায়, ঘাবড়ানোর কিছু নেই, কারণ 20 আর 21শে মে একটা কারেকশন উইন্ডো খোলা হবে। অ্যাপ্লাই করার সময় কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত, সবাইকে কিন্তু এসএসসির নতুন পোর্টালে ওয়ান টাইম রেজিস্ট্রেশন বা ওটিআর করতেই হবে। এটা মাস্ট। অ্যাপ্লিকেশন ফি মাত্র 100 টাকা। আর ভালো খবরটা হলো, মহিলা প্রার্থী, এসসি, এসটি এবং পিডব্লিউবিডি ক্যান্ডিডেটসদের জন্য এই ফিটা পুরোপুরি ছাড় দেওয়া হয়েছে, মানে কোনো টাকাই লাগবে না। এবার আসা যাক বয়সের যোগ্যতার কথায়। এটা খুব পরিষ্কারভাবে জেনে নেওয়া দরকার। 1 অগস্ট 2026 অনুযায়ী গ্রেড সি পোস্টের জন্য বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, আর গ্রেড ডি পোস্টের জন্য বয়সসীমাটা একটু কম, 18 থেকে 27 বছর। অ্যাপ্লিকেশন তো হয়ে গেল, এবার আসল লড়াইয়ের ময়দানে নামার পালা, মানে কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি। সত্যি বলতে এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, কারণ ফাইনাল মেরিট লিস্ট কিন্তু শুধুমাত্র এই পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করেই তৈরি হবে। তাহলে চলুন পরীক্ষার প্যাটার্নটা একবার দেখে নিই। মোট 3টে সেকশন। প্রথমটা হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর কম্প্রিহেনশন, যেখানে 100টা প্রশ্ন, 100 নম্বর। তারপর আছে জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিং, এখানে 50টা প্রশ্ন, 50 নম্বর। আর শেষে জেনারেল অ্যাওয়ারনেস, এখানেও 50টা প্রশ্ন, 50 নম্বর। এবার এই চার্টটা একটু ভালো করে দেখুন। কি দেখতে পাচ্ছেন? একদম পরিষ্কার, তাই না? পুরো পরীক্ষার 50%, মানে আধা নম্বরটাই কিন্তু আসছে শুধু ইংলিশ থেকে। এটাই কিন্তু এই পরীক্ষার গেম চেঞ্জার। ইংলিশকে তাই সবচেয়ে বেশি গুরুত্ব দিতেই হবে। আরেকটা খুব জরুরি ব্যাপার হলো নেগেটিভ মার্কিং। সাবধান, কারণ প্রত্যেকটা ভুল উত্তরের জন্য কিন্তু 0.25 নম্বর কেটে নেওয়া হবে। এর মানে কি? এর মানে হলো শুধু স্পিড থাকলেই চলবে না, অ্যাকিউরেসি বা নির্ভুলতাও কিন্তু ততটাই জরুরি। সিবিটি পরীক্ষাটা কোয়ালিফাই করার পর আসছে পরের ধাপটা, যেটা হলো স্টেনোগ্রাফি টেস্ট। আর এই স্কিল টেস্টটাই কিন্তু স্টেনোগ্রাফার পোস্টটাকে অন্য সব সরকারি চাকরি থেকে একেবারে আলাদা করে দেয়। তো এই স্কিল টেস্টে ঠিক কি হয়? ব্যাপারটা সহজ। আপনাকে ইংলিশ বা হিন্দিতে 10 মিনিটের একটা ডিকটেশন দেওয়া হবে। সেটা শোনার পর কম্পিউটারে আপনাকে ওটা ট্রান্সক্রাইব করতে হবে, মানে টাইপ করতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো, এই টেস্টটা কিন্তু শুধু কোয়ালিফাইং, এর নম্বর ফাইনাল স্কোরের সাথে যোগ হবে না। তবে হ্যাঁ, এখানে স্পিডের একটা ব্যাপার আছে। দুটো গ্রেডের জন্য স্পিড কিন্তু আলাদা। গ্রেড সি এর জন্য আপনার স্পিড হতে হবে প্রতি মিনিটে 100টা শব্দ, আর গ্রেড ডি এর জন্য প্রতি মিনিটে 80টা শব্দ। এটাই দুটো গ্রেডের স্কিল টেস্টের মধ্যে আসল পার্থক্য।
আচ্ছা, তাহলে সিবিটি আর স্কিল টেস্ট এই দুটো বড় হার্ডল পার করার পর আমরা পৌঁছে যাব একদম ফিনিশ লাইনের কাছে, মানে ফাইনাল সিলেকশন পর্বে। চলুন দেখে নিই এই শেষ ধাপে ঠিক কি হয়। ফাইনাল প্রসেসটা একদম সোজাসাপটা। প্রথমে আপনাকে স্কিল টেস্টে কোয়ালিফাই করতে হবে, তারপর আপনার সিবিটির নম্বরের ভিত্তিতে ফাইনাল মেরিট লিস্ট বেরোবে। এরপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, আর সব ঠিকঠাক থাকলে আপনার হাতে চলে আসবে অ্যাপয়েন্টমেন্ট লেটার। এই কথাটা আমি আবারও বলছি, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। ফাইনাল মেরিট লিস্টটা কিন্তু পুরোপুরি, মানে ১০০% আপনার টিয়ার 1 বা সিবিটি পরীক্ষার পারফরমেন্সের ওপর নির্ভর করে তৈরি হবে। স্কিল টেস্টটা জাস্ট কোয়ালিফাই করতে হবে, ব্যাস। তো পুরো প্রক্রিয়াটা তো আমরা জেনে নিলাম। এবার চলুন এমন কিছু স্ট্র্যাটেজিক টিপস নিয়ে কথা বলি, যেগুলো এই কম্পিটিশনে একটা বাড়তি অ্যাডভান্টেজ দেবে। সাকসেসের জন্য ৩টে মূল মন্ত্র মনে রাখতে হবে। ১. ইংলিশে মাস্টার হয়ে উঠুন, কারণ মেরিট স্কোরের অর্ধেকটাই তো ইংলিশ। ২. প্রতিদিন ডিকটেশন প্র্যাকটিস করুন। শর্ট হ্যান্ডের স্পিড কিন্তু কয়েক সপ্তাহে আসে না, এর জন্য কয়েক মাসের ধারাবাহিক পরিশ্রম লাগে। আর ৩. স্পিড আর অ্যাকিউরেসি বাড়ানোর জন্য নিয়মিত ফুল লেংথ মক টেস্ট দিন, এর কোনো বিকল্প নেই। তাহলে দেখুন, পুরো রোডম্যাপটা কিন্তু এখন একদম পরিষ্কার। এখন প্রশ্ন হল, প্রস্তুতিটা কি পরিষ্কার? একটা ভালো প্ল্যান আর ধারাবাহিক পরিশ্রম থাকলেই কিন্তু এই লক্ষ্যে পৌঁছানো সম্ভব।